নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ফুলকপি চানা ধোকা। খুব ইজি টেস্টি, যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। সবার প্রথমে আমি নিয়েছি ফুলকপিগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চানা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রাম। এবার চানা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে মিক্সি জারে দিয়ে অল্প পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহিভাবে করবেন না, আধো আধো করে করবেন, তাহলে ধোকা খেতে ভালো লাগবে। আর ফুলকপিগুলো আমি এভাবে অল্প জল দিয়ে মিক্সি জারে পেস্টটা করে নেব। আর আপনারা পেস্ট করতে না চাইলে গ্রেট করে ফুলকপিটাও নিতে পারেন। পেস্টটা করে নেওয়ার পর চানার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দেব ফুলকপির পেস্ট আর চানার পেস্ট। একসঙ্গে মিশিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি। কিছুক্ষণ টাইম দিয়ে ভালোভাবে শুকনোর মতো করে নেব। এবার গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে এভাবে রেখে চৌকো শেপ করে নিয়েছি। মিনিট 20 ঠান্ডা করে কেটে নেব। এবার কড়াইর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা শেপে কেটে কড়াইর মধ্যে দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে ভেজে লাল করে তুলে নেব আলু। আপনারা আলু দিতে না চাইলে মশলা করে ধোকা রান্না করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এদিকে ধোকাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শেপে কেটে নেবেন। আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আর এই ধোকাটা কিন্তু আপনারা বানিয়ে অনায়াসে যে কোনো সময় খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন এভাবে শেপ করে সবগুলো কেটে নিয়েছি। এবার সবগুলো ধোকা অল্প তেলে কিন্তু ভেজে নিতে হবে। পুরো রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করছি স্বাদটা ভালো আসার জন্য। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে সবগুলো ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না। সবগুলো ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, লবঙ্গ দারচিনি ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য গোটা জিরে। মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। আপনারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে ফুলকপি চানার ধোকার স্বাদটা কিন্তু ভালো আসবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব জল। গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জল দেবেন। আমি 2 থেকে আড়াই বাটির মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 2 ফুটিয়ে দিয়ে দেব ধোকা। আর আলু আমি আগে ভেজে নিয়েছিলাম, তাই রান্নাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। ধোকাগুলো দেওয়ার পর বেশিক্ষণ না ফুটিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে সবার লাস্টে ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দেব। আর গ্রেভিটা অনেক মনে হচ্ছে, তবে
ফুলকপি চানা ধোকা বানিয়েছি, জলটা অনেক টেনে নেবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে। এরপর সার্ভ করে নেব ফুলকপি চানা ধোকা। বন্ধুরা, এভাবে রেসিপিটি একবার বানিয়ে বাড়িতে খান, গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।